আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ছবিতে মূলত ডট প্যাটার্ন ইউজ করে ছবি ডিজাইন করা যায়। তো স্ক্রিনে দেখানো যে ছবিটি রয়েছে ঠিক এই ছবিটির মতো করে আমরা একটি ছবিকে ডট প্যাটার্ন তৈরি করব। তো নতুন একটি ছবি ওপেন করে নিতে হবে। তো আমরা একটি ছবি নিয়েছি আর এই ছবিটি মূলত লক করা অবস্থায় আছে। আমরা এখানে ডাবল ক্লিক করে একে প্রথমে আনলক করে নেব। এরপর আমরা এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে একে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট অবজেক্টে ক্লিক করে নেওয়ার পর নিচের দিক থেকে আমরা সলিড কালার এখান থেকে নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি। এরপর উপরের দিক থেকে সলিড কালারে ক্লিক করব। সলিড কালার থেকে আমরা এখান থেকে একটি ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে লেখাতে ক্লিক করব এবং এই কালারের যে লেয়ারটি রয়েছে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাতে হবে। আমরা নিচের দিকে নামিয়ে নিচ্ছি এবং উপরের এই ছবির লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টার থেকে আমরা ক্লিক করছি এখান থেকে পিক্সেলেট থেকে আমরা ক্লিক করব। আমরা পিক্সেলেট থেকে এখানে ক্লিক করছি মোসাইক লেখাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ছবির যে ডটের সাইজটি থাকবে সেটা মূলত নির্ভর করবে আপনার ছবির রেজুলেশন অনুযায়ী। আমার ছবির রেজুলেশনটা অনেক হাই, এজন্য আমি এখান থেকে ইউজ করছি 65, দেন ওকে লেখাতে ক্লিক করছি। এরপর আমরা এই লেয়ারটিতে ক্লিক রাখা অবস্থাতে আমরা এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করব। আমরা লেয়ার মার্কসে ক্লিক করে রেখে এই লেয়ার মার্কসটিকে সিলেকশন রেখে নিচ্ছি, অর্থাৎ আমাদের এই লেয়ার মার্কসটিকে সিলেক্ট রাখতে হবে। এরপর আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউয়ে ক্লিক করছি। নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে হোয়াইট 65 এবং হাইট 65, রেজুলেশন 72 রেখে আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব এবং এই ডকুমেন্টটি ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করার পর শিফট প্রেস করে ধরে আমরা এখানে একটু ড্রয়িং করে নেব। আর শিফট প্রেস করে ধরলে এটা মূলত সব দিকে সমান হবে, এই জন্য শিফট প্রেস করে আমরা এটাকে ড্রয়িং করে নেব। আমি এটাকে আবারও শিফট প্রেস করে ড্রয়িং করে নিচ্ছি। তো এরপর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব। এরপর এটা ব্ল্যাক হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিচ্ছি। দেন এরপর আমরা ক্লিক করছি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আর এরপর আমরা এখান থেকে ক্লিক করব ইনভার্টে ক্লিক করার পর আমরা নতুন একটি প্যাটার্ন তৈরি করে নেব। এই জন্য এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর ডিফাইন প্যাটার্নে ক্লিক করব। এরপর ওকে লেখাতে ক্লিক করব। এই প্যাটার্নের নাম পরিবর্তন করার দরকার নেই, আমরা ওই নামে রাখলাম। এটার দরকার নেই, এটাকে আমরা নো করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এবং আমাদের এখানে যে ছবিটি রয়েছে এই ছবিটিকে এখন আমরা সিলেকশন রাখবো। আমরা এখান থেকে কিন্তু অবশ্যই সিলেকশন রাখবো এই লেয়ারটিতে। এরপর এডিটে ক্লিক করব, ফিল লেখাতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে কন্টেন্ট ইউজ, এখানে অনেক সময় দেখা যায় ফরগ্রাউন্ড কালার সিলেকশন থাকে, ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশন থাকে। আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে প্যাটার্নে সিলেক্ট করার পর কাস্টম প্যাটার্নে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা লাস্ট যে প্যাটার্নটি তৈরি করেছিলাম সেটা থেকে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ছবিটি ছিল সেই ছবিটি মূলত ডট চলে আসছে, মূলত ডটে দেখা যাচ্ছে এখন ডট প্যাটার্নে চলে আসছে। তো এখানে আরও বেশ কিছু কাজ আছে, আর সেটি হচ্ছে FX, নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পাশে FX কথাটি ক্লিক করব। এখান থেকে স্ট্রোকে ক্লিক করে নিচ্ছি। স্ট্রোকে ক্লিক করার পর এর সাইজ আমরা এখান থেকে রাখবো 1 এবং আউটসাইড থেকে আমরা করে নিচ্ছি এখানে ইনসাইড এবং আমরা কালার মোড এখান থেকে রাখবো ব্ল্যাক। দেন ওকে লেখাতে ক্লিক করছি। এবার আবারও আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ভাইব্রেন্স নামে একটি অপশন রয়েছে, এই ভাইব্রেন্সে ক্লিক করব এবং এখান থেকে স্যাচুরেশন আমরা এখান থেকে সিলেক্ট করব 10 দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে নিচ্ছি। আমাদের এখানে স্যাচুরেশন থাকবে 10। আর এর কালার যে মুডটি রয়েছে এর কালার মুডটাকে আমরা এখান থেকে রাখবো স্ক্রিন, তাহলে ব্রাইটনেসটা একটু বাড়বে। আর ব্রাইটনেসটা যেহেতু খুব বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা অপাসিটি একটু কম রাখতে পারি। আর অপাসিটি আমরা এখান থেকে রাখবো 25 অথবা 20-র আশপাশ আর কি। তো 25 পর্যন্ত আমরা রাখছি এর অপাসিটি। তো ঠিক এভাবেই মূলত আমরা খুব সহজেই প্যাটার্ন ডট পিকচার ডিজাইন করতে পারি। তো এভাবেই আপনারা প্যাটার্ন ডট পিকচার ডিজাইন করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।